ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। এর আগের পর্বে দেখেছেন আমরা একদিনের ভ্রমণে চলে গিয়েছিলাম দেবগ্রাম, যেখানে মিউজিয়াম ফরেস্ট ঘুরে পৌঁছে গিয়েছিলাম এক টুকরো শান্তির খোঁজে বাবা মহেশ্বর ধামে। সেই ভিডিও যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দেওয়া হলো। আজকের পর্ব হবে বাবা মহেশ্বর ধাম নিয়ে। নদিয়া জেলার রানাঘাটে অবস্থিত বাবা মহেশ্বর ধাম একটি অত্যন্ত পবিত্র মন্দিরের পাশাপাশি এমন কিছু বিশেষত্ব আছে যার ফলে এই পবিত্র স্থান আপনি দর্শন করবেনই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাবা মহেশ্বর ধাম নিয়ে আজকের পর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। বাবা মহেশ্বর ধাম স্বনির্ভরতার এক নতুন দিক উন্মোচন করেছে, তা হলো অভিনব রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স। এই কর্মমুখী কোর্স করে অনেকেই স্বনির্ভর হয়েছেন। কি এই কোর্স, কেন দূর দূরান্ত থেকে এই কোর্স করতে এই ধামে আসেন, সবটা জানবো আজকের এই ভিডিওতে। এছাড়া আজকের সময় দাঁড়িয়ে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সিএএ তে আবেদন করতে যে রিলিজিয়াস সার্টিফিকেটের প্রয়োজন হয় সেই সার্টিফিকেট এখান থেকেই প্রোভাইড করা হয়। এই সম্পর্কেও এই ভিডিওতে জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি লালন বিশ্বাস, বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার। এই মন্দিরটা দেখুন একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে, রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ঠিক পূর্ব দিকে 8 থেকে 9 কিলোমিটার দূরে গ্রামের মধ্যে অবস্থিত। গ্রামটার নাম হচ্ছে ঘোলা। এটা দেবগ্রাম অঞ্চলের মধ্যে পড়ে, রানাঘাট 2 নম্বর ব্লক। এটা কিন্তু 2020 সালে এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে এবং বাবার এটা নির্দেশেই তৈরি হচ্ছে। বাবার এটা কোনো একটা ইচ্ছা বা নির্দেশ পেয়েই কিন্তু আমরা এই মন্দির নির্মাণের কাজে বাবার সহযোগিতায় হাত লাগিয়েছি এবং যেটুকু দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হয়েছে। এর পরবর্তীতে আমাদের আরও কাজের অনেক প্ল্যান রয়েছে, সেগুলি আস্তে আস্তে হবে। তবে এখানে কিন্তু 101 শিবলিঙ্গের একটা ব্যাপার রয়েছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখুন পাশেই রয়েছে 101 শিবলিঙ্গ এবং বাবার একটা গর্ভগৃহ আছে মাটির তলায়। এটা মাটির 11 ফুট নিচে বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কিন্তু একটা বিশেষত্ব আছে, প্রতি শ্রাবণ মাসে কি করে আমরা জানি না, কিন্তু ওই গুহার মধ্যে জল চলে আসে, মানুষ কিন্তু সেখানে পুজো দিতে পারে না। এই 4 বছর ধরে আমরা এরকম দেখছি। এটা একটা আশ্চর্য বা অলৌকিক আমাদের কাছে মনে হয়েছে। দূর দূর থেকে লোক আসেন এই দৃশ্য দেখতে বা পুজো দেওয়ার জন্য। শ্রাবণেই এই দৃশ্যটা দেখা যায়, অন্য সময় ফাঁকা থাকে, এখন যেমন ফাঁকা আছে। এটা আমরা দর্শন করতে পারবো। আর বিভিন্ন জায়গার ধামের আমি নিজেও বহু জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন সূত্রে আমরা সংগ্রহ করেছি বিভিন্ন ধামের পুণ্য ধুলি। ধুলি সংগ্রহ করে দেখুন ধামের চারিপাশ দিয়ে কৌটায় করে ধুলিগুলি রাখা আছে এবং সেই জায়গার পবিত্র জল, এগুলি সংগ্রহ করে 108টা পুণ্য তীর্থধামের ধুলি এবং জল, পবিত্র জল, এটা আমাদের এই সংগ্রহ করে সংগ্রহশালার মতো করা আছে। এগুলি নতুন, মানুষ জানে না। পরবর্তীতে যখন দেখলাম যে বেশ কতগুলি ধামের ধুলি সংগ্রহ করা হয়ে গেছে, তখন মনের মধ্যে এই ব্যাপারটা আসলো যে 108টা ধামের ধুলি সংগ্রহ করার একটা ইচ্ছা জাগলো। সেটা আমাদের সম্পন্ন হয়েছে 2024 সালের সময় নাগাদ, সেগুলি প্রতিষ্ঠা হয়েছে। এগুলিও একটা বিশেষত্ব মন্দিরের। আর শুনলেন এই মন্দিরে একটি বিশেষ কোর্স করানো হয়, সেটা কি একটু খুলে বলবেন? হ্যাঁ, দেখুন যারা বিভিন্ন ধাম তীর্থ ঘুরতে যান, সেখানে তো যা দর্শনের জন্যই মানুষ যাচ্ছেন, এখানে কিন্তু দর্শন সেই সঙ্গে কর্মমুখী একটা কোর্স, মানে বাবার ইচ্ছায় এবং তারই একটা দৈব আদেশে আমরা একটা এত সুন্দর একটা ছক পেয়েছি। সেই ছকটা কিন্তু রুদ্রাক্ষের গণনা ছক। এখানে কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা নিয়ে আমরা কোর্স করেছি, এটা শিখিয়ে দিই আমরা। সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের জীবনে পরিবর্তন করে দেওয়ার মতো একটা নির্দিষ্ট রুদ্রাক্ষ গণনার মাধ্যমে বেরিয়ে আসে। কিভাবে সেই গণনাটা করতে হবে সেইটা আমরা শেখাই। এখানে 18টা প্রশ্ন করতে হয়। আর আমাদের যে ছকটা, আশীর্বাদী ছক, দৈব ছক, সেই ছকটার গণনা পদ্ধতিটা আমরা নিয়ে এই বিশেষ কোর্সের আয়োজন। এটা নিয়ে কিন্তু মানুষ, বহু জায়গার মানুষ, সারা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের বাইরে, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং আন্দামান থেকে, ঝাড়খণ্ডের থেকেও লোক এসছে, দিল্লি থেকে, পুনে থেকে, এইসব জায়গায় কিন্তু লোক এই সন্ধান পেয়েছেন এবং এসছেন, এসে তারা এই কোর্সটা করেছেন, করে তারা স্বনির্ভর হয়েছেন যার যার নিজের এলাকায়। এটা কতদিনের কোর্স? এটা আমরা একদিনে কিন্তু শিখিয়ে দিচ্ছি। বিশেষ যে ছক গণনাটা সেটা একদিনে শিখিয়ে দিতে পারছি। আর আমরা নোটস দিয়ে দিই, 46-47 পেজের হাতে লেখা নোটস আছে, ওই নোটসটা তাকে আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে সে বাড়িতে গিয়ে উনি ওটা ভালো করে পড়লে কিন্তু রুদ্রাক্ষের আরও ব্যবহারিক দিকগুলি জানতে পারছেন। রুদ্রাক্ষের থেরাপি, রুদ্রাক্ষের মাধ্যমে বাস্তু সমস্যার সমাধান, রুদ্রাক্ষের জল সেবন পদ্ধতি, রুদ্রাক্ষ দিয়ে তিলক চন্দন তৈরি করার পদ্ধতি, এইসব ব্যাপারগুলি সব কিন্তু
আমাদের ওই কোর্সের যে নোটস তার মধ্যে আছে, সেগুলি তারা শিখছেন। শিখে অনেকে তো আমরা তো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি, সার্টিফিকেটও দিয়েছি। আজকেও আমাদের একটা ট্রেনিংয়ের ডেট ছিল, সেক্ষেত্রে দূর দূর থেকে লোক এসছেন। আমি রুদ্রাক্ষরের উপরে প্রেডিকশান বলে একটা কোর্স আছে, সেই কোর্সটা ইউটিউব থেকে জানতে পেরে স্যারের ফোন নম্বরে যোগাযোগ করে যথারীতি স্যার টাইম দেয় যে এই ডেটে আমাদের কোর্স হবে। সব দিন হয় না, স্যারের তার ডেট থাকে প্রতি রবিবার সানডে, কখন পৌঁছাতে হবে না পৌঁছাতে হবে স্যার সব ডিরেকশন দিয়ে দিয়েছে। সেইভাবে আমরা রানাঘাট স্টেশন নেমে তারপরে ওখান থেকে অটো ধরে বাবার ধামে চলে এসেছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পূর্ব মেদিনীপুর থেকে, কন্টাই সাব ডিভিশন। আপনি মানে এই কোর্স করে মানে যারা আসবে বা কোর্স করতে চায় তাদেরকে কি বলবেন আপনি এই বিষয়ে? আমি বলবো তো খুব ভালো, যদি সে ওই কোর্সটাকে কোর্সের মতন নিয়ে যদি সে বিজনেস পারপাস না করে মানুষের সেবা করে, তার নিশ্চয়ই মানুষের কাছে তার মনও ধরবে এবং মানুষও তার মানে গুণগ্রাহী হবে এবং প্রচুর মানুষের উপকার হবে। এটা স্টোন নয়, কোনো নয় যে নকল। এই যে কি রুদ্রাক্ষর একটু নকল হওয়ার চান্স আছে, তার জন্য আমাদের এখানে যে গুরুদেব বলুন বা স্যার বলুন, উনি রুদ্রাক্ষর চেনার উপায়গুলো বলে দিয়েছে আমাদের। তবুও আমার মনে হয় এই মহেশ্বর ধাম থেকে যদি রুদ্রাক্ষরগুলো সংগ্রহ করা যায় অনেকটা ভালো হয়, কারণ এখানে রুদ্রাক্ষরটা সঠিক পাওয়া যায়। নাহলে এখন বাজারে অনেক নকল আছে, কতটা উপকার দেবে বা না দেবে সেটা আমি তো বলতে পারবো না। যদি কেউ ইচ্ছা থাকে এই কোর্স করার জন্য অবশ্যই এখানে আসুক, এবং স্যারের নাম ঠিকানা ফোন নম্বর থাকবে, স্যারের সঙ্গে যোগাযোগ করে স্যার সব পথ নির্দেশ দিয়ে দেবে, যথারীতি চলে আসবে। কবে আসতে হবে না আসতে হবে স্যার বলবে। কোর্স খুব ভালো এবং 4 থেকে 5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এটা নিয়ে তারা রীতিমতো চেম্বার করছেন, চেম্বার করে তারা কিন্তু একটা কর্মমুখী জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে রুদ্রাক্ষ তো একটা পুরনো জিনিস, বাবারই জিনিস, তো সেক্ষেত্রে মানুষ এটা পড়তে চাইছেন, এটা জানে কিভাবে পড়তে হবে, কার কোনটা লাগবে, এইটা কিন্তু বলার লোকটা নেই। তো সেই মানুষগুলি রুদ্রাক্ষ প্রেডিক্টর আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করে দিচ্ছি। অলরেডি সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে আমাদের এই শিক্ষাটা, বিদ্যাটা। এটা যদি আপনাদের মাধ্যমে আরও কিছু মানুষের কাছে যদি পৌঁছে যায়, অবশ্যই তাদের উপকার হবে, ভালো হবে, এবং আমাদের ধামের সঙ্গেও তাদের আমরা চাইছি যুক্ত হতে। যোগাযোগ করবে কি করে যদি আপনার কাছে কোর্স করতে চাই? তাহলে আমাদের ফোন নম্বর হচ্ছে 8918572146। এই নম্বরে যোগাযোগ করা যাবে। তারপরে রানাঘাট প্ল্যাটফর্মে তাকে আসতে হবে, স্টেশনে আসতে হবে। স্টেশন থেকে রানাঘাট স্টেশনের একদম কৃষ্ণনগরের দিকে সামনের যে মুখটা, প্ল্যাটফর্মের শেষ মাথা, ওখান থেকে ঠিক ডান দিকে 100 মিটার মতো হবে পূর্ব দিকে, ওখানে আইডব্লিউ গেট আছে। ওই আইডব্লিউ গেটের থেকে আমাদের এই লাইনের অটো পাওয়া যায়। তো ওনাকে গেটে আসতে হবে, এসে ওখানে বলতে হবে যে ঘোলায় যাবে কোন অটো, ঘোলা, GHOLA, ঘোলা। সেই ঘোলাগামী অটোতে উঠতে হবে এবং ড্রাইভার সাহেবকে বলতে হবে যে ঘোলা বাজারের ঠিক পরে বাবা মহেশ্বর ধাম বা বড় শিব মন্দির বললে ওরা এখানে নামিয়ে দেবেন। এই মুহূর্তে ভাড়া নিচ্ছে 20 টাকা, সময় লাগছে 25 মিনিট মতো। এখানেই এসে নেমে যাচ্ছেন, দেখবেন সামনেই যে অটো দাঁড়ায়, ওখানে এইভাবে তারা আসতে পারছেন। আর এটা কি মানে অল ওভার ইন্ডিয়া থেকে লোক আসতে পারে না অনলি ওয়েস্ট বেঙ্গল? না, যে কোনো জায়গায়, ইন্ডিয়ার বাইরে থেকে, বাংলাদেশ থেকে তো লোক এসছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা এই বিদ্যাটা শিখছেন। কারণ শিক্ষার তো কোনো বাউন্ডারি থাকে না। হ্যাঁ, যে কোনো জায়গার থেকে ভালো লাগলে সে আসতে পারে। উনি যদি আসেন তাহলেই তো শিক্ষাটা নিতে পারছেন, অথবা অনলাইনের মাধ্যমেও, আমরা ফোনের কলের মাধ্যমেও এই বিদ্যাটা কিন্তু আমরা শেখানোর চেষ্টা করছি। আমাদের এই যে নোটসগুলি সেগুলি পিডিএফ আকারে তার কাছে পাঠানো হবে। আমাদের কিছু ট্রেনিং ম্যাটেরিয়াল এগুলি আমরা তাকে পাঠিয়ে দেওয়া হবে। উনি ওটা প্রিন্ট আউট বের করে নিয়ে একটা সেট রেডি হবে, আমরা ফোনে ফোনে তাকে এটা শিখিয়ে দিতে পারছি। এভাবেও হচ্ছে। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মন্দিরটা? ভবিষ্যৎ দেখুন, মন্দির তো একটা ধরুন কী বলবো, একটা শান্তির জায়গা এবং মানুষের একটা ভরসার জায়গা, একটা আশ্রয়ের জায়গা। তো সেক্ষেত্রে মন্দিরকে কেন্দ্র করে অনেক ধরনের জিনিস মানে করা যেতে পারে, পরিকল্পনা নেওয়া যেতে পারে। আমাদের কিন্তু আশ্রমের পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, যেহেতু এটা করতে গেলে একটা প্রচুর অর্থের প্রয়োজন হবে। এখনও মন্দিরের অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে, সেটাও সম্পূর্ণ করার জন্য অর্থের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা আশ্রম তৈরি করা, মন্দিরের অসম্পূর্ণ কাজ এগুলিকে পরিপূর্ণ করা, তার সঙ্গে চিকিৎসার একটা ব্যাপার, এরকম চিন্তাভাবনা আমাদের রয়েছে। লাইব্রেরি করা, লাইব্রেরি অলরেডি আমাদের অনেক বই সংগ্রহে কিন্তু রয়েছে। একটা মেডিকেল ধরনের মানে মানুষের স্বাস্থ্যের ব্যাপার, সেটা অলরেডি হোমিওপ্যাথির উপরে আমরা চালাচ্ছি। হ্যাঁ, সেটাকে যদি আরও অন্যভাবে করা যায়, অ্যালোপ্যাথি হোক বা আয়ুর্বেদিক হোক, সেগুলি নিয়ে আমরা যদি জনস্বার্থে এই কাজগুলি করতে পারি, তাহলে অবশ্যই সবার ভালো হবে, আমরাও আনন্দ পাবো, মানুষের আশ্রয় হবে। তারপরে নিয়মিত আহারের ব্যবস্থা করা, এই বিষয়গুলির উপরে আমাদের জোর দেওয়া আছে। এবার আমাদের যেহেতু অর্থের একটা ব্যাপার থাকবে, যদি কোনো সৎ ব্যক্তি আমাদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চান বা সহযোগিতা করতে চান, আপনাদের মাধ্যমে আমি হাত জোর করে তাদের অনুরোধ করব
তারা সেইভাবে সহযোগিতা করলে অবশ্যই এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন হবে খুব তাড়াতাড়ি। আরেকটা বিশেষ কাজ আমরা এই মুহূর্তে করছি, সেটা দেখুন কিছু মানুষের যারা ধরুন অন্য দেশ থেকে এই দেশে এসে রয়েছেন, হ্যাঁ, মানে তাদের জন্য তো ভারত সরকার নাগরিকত্ব দেওয়ার একটা পরিকল্পনা করেছেন। সেক্ষেত্রে সিএএ ওটা করার জন্য কিন্তু একটা বিশেষ ধর্মীয় সার্টিফিকেটের প্রয়োজন হয়। আমরা কিন্তু অলরেডি সরকার অনুমোদিত ধাম এটা, সেক্ষেত্রে আমরা সরকারি ফরম্যাটে কিন্তু ওই ধর্মীয় সার্টিফিকেটটা ইস্যু করতে পারছি, এবং ইতিমধ্যে বহু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, দিয়েছি আমরা সার্টিফিকেট তাদেরকে, এবং সেটা যথা নিয়মে মানে রেজিস্টার মেনটেন করে তারপরে আমরা সার্টিফিকেটগুলো ইস্যু করছি। এটাও আমাদের একটা মানুষের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ। সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এভাবে যুক্ত হতে 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 চলছে। তারপরে এই যে নোটসের ব্যবস্থা, দেখুন এই যে নোটস যেটা, এটা কিন্তু আমাদের একটা বিশেষ হাতে লেখা, ওই কোর্সের সঙ্গে এই নোটসটা, হ্যাঁ এই নোটসটা দিতে হয় অবশ্যই। আচ্ছা, কারণ নোটসটা না দিলে 4 ঘন্টার মধ্যে প্রেডিকশনটা শেখানো হয়, কিন্তু তাকে তো অনেক কিছু আরও জানতে হবে রুদ্রাক্ষ সম্পর্কে, সেইগুলি আমরা এই নোটসের মধ্যে 47 পেজের নোটস আছে, এটা দিয়ে দিচ্ছি। এটা অধ্যয়ন করলে সে মানে রুদ্রাক্ষ ব্যাপারে তার কোনো ভুল ধারণা থাকবে না। এখানে ওখানে সেখানে যেটুকু যা পড়েছে এটা নতুন কিছু আছে রুদ্রাক্ষর ব্যবহারিক দিক থেকে, এটাকেই সামনে রেখে মানুষের একটা রোজগারের জায়গাও, একটা কর্ম জায়গাও তৈরি হচ্ছে। মানে এটা অসম্ভব একটা মানুষের উপকারের জিনিস। দেব মহাদেব উনি নিজেই কিন্তু এই প্রেডিকশনের যে ছকটা, এটা কিন্তু আমাদের দিয়েছেন। আমরা দৈব প্রেডিকশন বলি এটাকে, যেহেতু দেব প্রদত্ত ছক এটাকে আমাদের কিন্তু কোনো মানুষের কাছ থেকে শেখানো হয়। স্বয়ং দেবাদিদেব মহাদেবই আমাদের এই শক্তি দিয়েছেন বা এই ইচ্ছাটা দিয়েছেন, যার জন্য আমরা এটা করতে পেরেছি, এবং ভালো উপকারী কাজের জিনিস বলেই আমরা কিন্তু এটা কোর্স আকারে নিয়ে এসে সবাইকে, যারা বেকার মানুষ, যারা সময় কাটে না এমন মানুষ, তারা এই ভালো জিনিসটা শিখে মানুষের পাশে দাঁড়াক, তারা এটা নিয়ে কাজ করুক, এবং বিভিন্ন রকম ভৌত সমস্যায় তো মানুষ ভোগে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তো মানুষ ছোটাছুটি করছে বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রে রুদ্রাক্ষ যদি বিশ্বাস করে একটা রুদ্রাক্ষ মানে প্রেডিকশন করে সিলেকশন করে নিয়ে যদি নিয়ম মতো পড়া যায়, তাহলে কোথাও তাকে আর দৌড়ানো লাগবে না, অযথা পয়সা নষ্ট করা কারোর লাগবে না, এটুকু আমরা বলতে পারি। সেই জন্য আমাদের কাছে এটা খুব একটা নতুন কিছু মনে হচ্ছে। বাবার ধাম থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এটা আমাদের একটা মানে কি বলবো, আপনাদের সবার আশীর্বাদ থাকলে অবশ্যই অনেকটা এগোতে পারবো। এরা অলরেডি ধর্মীয় সার্টিফিকেট এইভাবে আমাদের রেজিস্টারে এন্ট্রি করে তারপরে কিন্তু ধর্মীয় সার্টিফিকেট ইস্যু করা হয়, ঠিক আছে? এই ধর্মীয় সার্টিফিকেট এইভাবে রেজিস্টারে এন্ট্রি করে তবেই আমরা দিয়ে থাকি, না হলে আমরা কিন্তু যেমন তেমনভাবে সার্টিফিকেট দিই না। আপনারা নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং আমাদের এই যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, আচ্ছা, এই ফর্ম এসে আমাদের কাছে ধর্মীয় সার্টিফিকেট চাইবে বলে আবেদন করতে হবে। আচ্ছা, তারপরে আমরা আমাদের খোঁজ খবর যেগুলি সেগুলি যতটা নিয়ে তারপরে আমরা তাকে সদস্য বানিয়ে নিয়ে তবে সার্টিফিকেটটা ইস্যু করে দেওয়া হয়। যে কেউ এলেই সার্টিফিকেট ওইভাবে দেওয়া ঠিক না, আর ওইভাবে রাস্তাঘাট থেকে এই ধর্মীয় সার্টিফিকেট নিতে নেই। হ্যাঁ, সেটাই। কারণ এই যদি প্রমাণ না থাকে যে কোথা থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি, তাই যদি কোনো কর্তৃপক্ষের না রাখেন, সেটা তো সার্টিফিকেটটা অবৈধ হতে পারে। একদম একদম। তাহলে এইটার বলে কিন্তু ভারত সরকার তাকে সিটিজেনশিপ কার্ড দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে। তো এটাই যদি ভুল হয় তাহলে ওই কার্ডটাও তো একসময় ভুল হতে পারে, তাই না? এই যে সিরিয়াল নম্বর, এই সিরিয়াল নম্বরটাই তো এই সার্টিফিকেট আমরা লিখে দেবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে সার্টিফিকেটটা রেজিস্টার হচ্ছে, তার মানে এই সিরিয়াল নম্বর যদি থাকে তার মানে সেই ধামের সদস্য হবে পুরো। এবং সেই সার্টিফিকেটটা আমাদের বৈধ সার্টিফিকেট, আমরা দিয়েছি, তার প্রমাণ থাকবে, ডেট থাকবে। মানুষের বিপদের সময় একটা বিশেষ ধর্মীয় সার্টিফিকেটের দরকার, সেইটাই ধাম থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে তো ভগবান মানুষের পাশে আছে, বিপদের পাশে না করা হয় তাহলে তো একটা ধামের কি মূল্য থাকলো, কি গুরুত্ব থাকলো? হ্যাঁ, ধর্ম এটা তো মানুষের জন্যেই, সেই জন্য মানুষের বিপদের পাশে যা যা করণীয় সেগুলি আমরা চেষ্টা করছি। যার জন্য একটা কোর্স এবং একটা রিলিজিয়াস সার্টিফিকেট, এই দুটোই আমরা মানুষের উপকারের জন্য দিয়ে যাচ্ছি। তারপরে শুধু মানুষ যদি কেউ মনে করেন যে আমি আমার রুদ্রাক্ষের একটা প্রেডিকশান করাতে চাই, আমি সমস্যায় আছি বিভিন্ন রকম, তো একটা রুদ্রাক্ষের প্রেডিকশান করিয়ে দিন। ওরা কিন্তু আমাদের সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ করলে আমরা শুধু প্রেডিকশানটাও করিয়ে দিই, শুধু প্রেডিকশান মানে তার গণনাটা করে দিই। সেক্ষেত্রে 18টা প্রশ্ন আছে, সেটা তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই আমরা। উনি সেই উত্তরগুলো সাথে কাগজে লিখে আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা এখানে ছকে ফেলে দিই। এই যে এই ছকে, এই যে এই ছকে যখন উত্তরগুলি বসানো হবে, এই সব কিন্তু উত্তরগুলি বসিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, উত্তরগুলি বসিয়ে দিয়ে একটা গণনা আছে, গণনাটা আমরা জানি, সেই জন্য আমরা করতে পারি। করে তার কত মুখে, এই যে এই ব্যক্তির 3মুখী রুদ্রাক্ষ পড়লে তার ভালো হবে, সেই 3মুখী রুদ্রাক্ষ পড়ার নিয়মটা কি সেটাও দেখুন নিচে আমরা সুন্দর করে লিখে দিয়েছি।
কী বারে পড়তে হবে, কোন রঙের সুতো দিয়ে কখন পড়তে হবে, এইভাবে গাইড করে এটা আবার ছবি তুলে তার হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিই। আর এই রুদ্রাক্ষ সংগ্রহ কি এখান থেকে করা হচ্ছে না শুধু? রুদ্রাক্ষটা দেখুন, যদি রুদ্রাক্ষটা আমরা ব্যবসাদার নই, আমরা ওইভাবে ব্যবসা করতে পারি না, রুদ্রাক্ষকে নিয়ে ব্যবসা করা যায় না। সেক্ষেত্রে মানুষের একটা সঠিক রুদ্রাক্ষর প্রয়োজন। তো সেই সঠিক রুদ্রাক্ষ যদি কোথাও সে না খোঁজ থাকে, না সন্ধান থাকে, বা যদি না খুঁজে পান, তাহলে আমাদের বললে আমরা তার হয়ে সেই রুদ্রাক্ষটা সংগ্রহ করে তাকে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। সেই জন্য সেই রুদ্রাক্ষের একটা মূল্য থাকে, দক্ষিণা থাকে, সেটা তাকে দিতে হয়। এবার বিভিন্ন রকম রুদ্রাক্ষের বিভিন্ন রকম মূল্য থাকে, এটা সবাই জানে যে মুখী হিসাবে রুদ্রাক্ষের মূল্য নির্ধারণ হয়, জায়গা হিসাবে রুদ্রাক্ষের দাম কম বেশি হয়, মূল্য দাম মানে কম বেশি হয়ে যায়। সব থেকে দামি যেমন নেপালি রুদ্রাক্ষর দামটা অনেক বেশি, সবাই চায় যে আমি নেপালি রুদ্রাক্ষ পরবো, কিন্তু তার মূল্যটা তো অনেক বেশি। তখন ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ বা ইন্ডিয়ান রুদ্রাক্ষের সঙ্গে তুলনা করে বলে যে এই রুদ্রাক্ষর দাম তো এত বেশি, এটা তো এরকম হতো, এত কম হতো, কিন্তু সেটা তো ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ, জাভা থেকে আসা, কিংবা ইন্ডিয়ান রুদ্রাক্ষ, যার জন্য নেপালি রুদ্রাক্ষের দাম শুনলে তারা একটু ঘাবড়ে যায়। কিন্তু আমরা বলবো সঠিক রুদ্রাক্ষ হলে, যদি নেপালি সঠিক রুদ্রাক্ষ হয়, তাহলে অবশ্যই একটু মূল্য আছে। হ্যাঁ, তাই একদম কিন্তু 20 টাকা 50 টাকায় রুদ্রাক্ষ, এগুলো ঠিক আমার মনে হয় না যে অতটা সঠিকের মধ্যে যাবে। পাঁচমুখী রুদ্রাক্ষর দাম কম থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু পাঁচমুখী অত কমে পাঁচমুখী, নিশ্চয়ই এর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, রিইউজ থাকতে পারে, মানে ব্যবহার করা রুদ্রাক্ষ কুড়িয়ে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে একটু পালিশ করে আবার বিক্রি করছে, এরকম হতে পারে। সেরকম রুদ্রাক্ষ পড়তে নেই। তো সেই রকম মানুষ যদি যোগাযোগ করে, আমরা চেষ্টা করবো তার পাশে সঠিক রুদ্রাক্ষটা দিয়ে মানে তাকে হেল্প করা। এটাই আমাদের গর্ভগৃহ। এটা উপর থেকে দর্শন করে এসে নিচে আসার পরে, এটা পেছন দিক দিয়ে দরজাটা আপনারা মানে দেখতে পাবেন। এইটাই গর্ভগৃহ। এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, মাটির থেকে 11 ফুট নিচে বাবাকে প্রতিষ্ঠা করা, এবং বাবার এটা নির্দেশ মতোই। আর এখানেই কিন্তু শ্রাবণ মাসে মানে অটোমেটিক কোথা থেকে যেন জল ঢুকে যায়, কিন্তু এখন দেখবেন পুরোটাই ঢালাই করা সব জায়গায়, কিন্তু উনি জল ঢুকে, আমি ধরুন যতটা হাইটের মানুষ, আমি পুরোটা ডুবে যাই, এবং এই জলটা থাকে প্রায় ধরুন 6 মাসের মতো। আবার সামনে শিব পুজো যখন আসবে, তার ঠিক কিছুদিন আগে জলটা আস্তে 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 শুকিয়ে যাবে। এটা একটা আমাদের কাছে অলৌকিক মনে হয়েছে। 4 বছর ধরে আমরা এটা দেখতে পাচ্ছি। জলের দাগও এখনো রয়েছে, যে পর্যন্ত জল থাকে দাগও ওখানে রয়েছে। এটা আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে। মাথা সামনে দুদিক দিয়ে সিঁড়ি আছে। এটা বাদিক দিয়ে নামার জায়গা। মাথা সামনে এটাই আমাদের আদি শিবলিঙ্গ। মানে এখানেই জল শ্রাবণ মাসে জল ডুবে যায়? হ্যাঁ, জল উঠে আসে, এই পর্যন্ত জলের দাগ রয়েছে, একদম ডুবে যায়। এই যে জলের দাগ, এই পর্যন্ত জল চলে আসে। বাবা জলের নিচে অটোমেটিক উনি জল নিয়ে এসে সেই জলের মধ্যেই থাকেন। আর এমনি প্রতিদিনই কি পুজো হয় না? না, এটা সোমবারে বিশেষ করে পুজোর ব্যাপারটা থাকে। আচ্ছা, কালকে সোমবার রয়েছে, আগামীতে সোমবারে একটা পুজোর ব্যাপার থাকে। শ্রাবণ মাসে তো প্রচুর লোক, নীল পুজো, শিব পুজো, হাজারে হাজারে মানুষ বিভিন্ন জায়গা থেকে চলে আসেন। আর এটা যেহেতু একটা পরিচিতির ব্যাপার রয়েছে, অনেকে জানেনই না যে এরকম একটা অলৌকিক ঘটনা এখানে, অলৌকিক বাবার একটা আবির্ভাব ঘটেছে, এটা তো জানে না অনেকে। এটা জানতে যত পারবে, তত বেশি মানুষের আগমন ঘটবে। আমরা তো সেটাই চাইছি যে বাবা আস্তে আস্তে ওনার এই যে লীলাগুলি, বহু মানুষের কিন্তু অনেক মনের চাওয়া পাওয়া থাকে, সেইগুলি কিন্তু এখানে এসে মানুষের পূর্ণ হয়, অনেক পূর্ণ হয়েছে। সেই জায়গাটা যত বেশি বাবা তার নিজেকে, উনি যদি ওনার প্রচারটা না করেন, আমরা তো প্রচার করতে পারি না। সেই জন্য আমরা ওনার উপরেই ছেড়ে দিয়েছি, যাকে যেভাবে, যে ভক্তকে উনি এখানে নিয়ে আসবেন, সেই ভক্তের সঙ্গ ওনার দর্শন হবে, তাছাড়া তো আর সম্ভব না। আর এই বেরিয়ে যাও, তাই তো? হ্যাঁ, এই পাশ দিয়ে নেমে এই পাশ দিয়ে উঠে চলে যাচ্ছে। এই পাশে যে আশ্রমের জায়গা রয়েছে, এই পাশে যে আশ্রমের সামনে দিয়ে আমরা এক সারি গাছ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, নারকেল গাছ বসিয়ে দিয়েছি, যে আশ্রমের সামনে দিয়ে এগুলি হলে ভালোই লাগবে, মানুষেরও এটা প্রয়োজন। তখন আমরা যে সময় থাকবো না, সেই সময় এই গাছগুলি যেন যারা এখানে থাকবে তাদের জন্য কাজে লাগে। হ্যাঁ, আর এখান থেকে এই পাশে যে আশ্রমের আমরা 25 ফুট জায়গা রেখে দিয়েছি। আচ্ছা, এখান থেকে ওই রাস্তা পর্যন্ত 200 ফুট বাই 25 ফুট, এটাই আমাদের আশ্রম। যেটা সম্ভব, সেই গ্রাউন্ডে হোক, দোতলায় হোক, যেভাবে ভগবান করাবেন ঠিক সেইভাবেই হবে, যেন মানুষের যেন কাজের লাগে। হ্যাঁ, একটা সম্পদ যেন
যতটা কাজে লাগবে ততটাই সার্থক হবে। আর ওইটাই হচ্ছে লাস্ট সীমানা মনে হয়। হ্যাঁ, লাস্ট সীমানা এই যে এখানে আচ্ছা। এই সুপুরি গাছের ওইখান দিয়ে যে লাস্ট সীমানা ওইটাই। আর এই পাশে সীমানা তো ওই যে পুকুর পাড়টা, আর এখান থেকে সামনে পুরোটাই হচ্ছে সামনে বাবার। রাস্তা পর্যন্ত। এই পাশটা আমরা আশ্রমের প্ল্যানিং এ আছে, নিচেও কিছু ওই ধরনের প্ল্যান থাকবে। হ্যাঁ, সেগুলো আস্তে আস্তে বাবা যদি করায় আশা করি হবে। হয়ে যাবে। আমি তো সবাইকে আহ্বান করব যে বাবার নতুন একটা জায়গা, এখানে বাবার কিন্তু অলৌকিক কিছু কার্যক্রম আমরা অনুভব করছি। সেই জন্য তাদেরকে বলবো তারা এই বাবার আবির্ভাব, এই জায়গাটা, এই ধামটা, এটা দর্শন করতে আসুন, বাবার আশীর্বাদ প্রার্থনা করুন, বাবার আশীর্বাদ কৃপা হোক। এবং আপনারা মোটামুটি এই নতুন যে বাবার আবির্ভাব, এটাকে যতদূর সম্ভব আপনারা জানাবেন মানুষকে। মানে ভগবানের প্রচার করা, ভক্তের কাছে এইটুকু অনুরোধ থাকবে। আর আপনারা আসুন, আশা করি এই পরিবেশটা, এই সুন্দর জায়গাটাকে আরও সুন্দরতর করে তুলুন। আপনারা এলে অবশ্যই জায়গাটা অনেক ভালো হবে। ভগবান উনিও আনন্দে থাকবেন। ভক্ত না হলে তো ভগবান আনন্দ পায় না। সেই জন্য আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলে আনন্দে থাকবো। ভালো কিছু পরিকল্পনা প্ল্যানিং যদি থাকে সেগুলো আমাদের সঙ্গে জানান, আমরা চেষ্টা করব।